বিশু কামন আরো জোরে। ব্যাটসম্যান শর্ট বলে 6 মারার প্রস্তুতি। তোমার তো নো হয় না। নো হয় না, তাও ঢাকা লিগে একবার হয়েছে, এইবার বসে ঠিক আছে, একটা নয় দিছে জীবনে খেলা। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর লেফট আর্ম স্পিনার সাজ্জাদ ভাই, এদিকে আছে রাকিব ভাই, এদিকে নাফিস, পিছনে কক্সবাজার, তার পিছনে ভালুকা এমিরেটস অফ ভালুকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। দীর্ঘ 7 থেকে 10 দিন পরে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে এসেছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 8 থেকে 10 দিন পরে আসার পরে আমি কি ধরনের প্র্যাকটিস করছি, কেননা এটা হচ্ছে ফেরার সময়। একজন ক্রিকেটার একটা ব্রেকে চলে গেলে তারপর কিভাবে ফিরে আসে সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করি আজকের এই ব্লগটি, লেটস গো। হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্লেয়াররা, ভাই ব্রাদার্স, অনেকদিন পর তাদের সাথে দেখা। হ্যালো রনি ভাই, সে সামথিং। কি বলবো আমি? আসিফ কেমন আছো? দীর্ঘ 8 থেকে 10 দিন পর একাডেমিতে প্র্যাকটিস করতেছি। নর্মালি আজকে আমার ফিটনেস দিয়ে শুরু করতে হবে, কেননা শরীরটাকে নিয়ে আসতে হবে, রিদমে নিয়ে আসতে হবে। যার কারণে আজকে আমি লম্বা সময় ফান গেম খেলেছি। সেখানে কিন্তু অনেকটা দৌড়াদৌড়ি হয়, তারপরে আপনার সাডেনলি মুভ হয়, সাডেনলি রিয়াকশন হয়। তারপরে আমরা এই যে বাউন্ডারি লাইন আছে, আমরা বলতে আমি, সাজ্জাদ ভাই, তারপরে কৃষ্ণা, এই 3 জন মিলে 8 মিনিটে 5টা চক্কর দিয়েছি। ভালো পেস ছিল, কেননা এই রানিংটা দরকার ছিল ইন্ডুরেন্স ইমপ্রুভের জন্য। এই রানিং শেষে একটা ব্রেকে চলে গিয়েছিলাম। ব্রেক শেষে আমি ইতিমধ্যে বেশ কিছু স্প্রিন্ট টেনেছি। এখন আমি আবার স্প্রিন্ট টানবো এবং আপনাদেরকে দেখাবো যে আমি কোন শাটল স্প্রিন্টটা টানছি। এর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সাজ্জাদ ভাই, আজকে তুমি চমৎকার রানিং করেছো, 8 মিনিটে 5 চক্কর। কেমন লাগলো এই রানিং? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকে গরম কম তো, তাই 8 মিনিটে 5 চক্কর দিতে পারছি। ভালো ছিল না রানিং সেশনটা? পেসটা ভালো ছিল না? পেসটা ভালো ছিল। এখন কি করতেছো ভাই? এখন একটু বোলিং ড্রিল করতেছি আমার আইডল আতিকের সাথে। ও, আতিক ভাই তোমার আইডল? জি, আতিক আমার আইডল। সাজ্জাদ ভাইয়ের আইডল আতিক ভাই, প্লিজ বোলিং ড্রিলটা দেখি, কি ড্রিল করতেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লিজ সাজ্জাদ ভাই। ও আচ্ছা আচ্ছা, আতিক ভাই এটা করলে কি হয়? এই ড্রিলটা করলে রানিং টাইম করতেছি, মিলাইতেছি যাতে নোটা না হয়। ও আচ্ছা, নোটাকে মেনটেন করার জন্য এই ড্রিল। তুমি কেন করতেছো ভাই? আমি নো টানে মেনটেন আর শোল্ডার যে ঠিক থাকে। তোমার তো নো হয় না। নো হয় না, তাও ঢাকা লিগে একবার হয়েছে, এইবার বসে ঠিক আছে, একটা নয় দিছে জীবনে খেলা স্পিন বলের মধ্যে। এই একটা ও জীবনে তুমি একটা নো দিছো? একটা নয় দিছে স্পিন বোলিং এর মধ্যে। আজকে রানিং সেশন কেমন লাগলো? অনেক ভালো। ভালো পেস ছিল? ইয়েস। কেমন, মানে তোমার কাছে অনুভূতিটা কেমন এই আজকে রানিং নিয়ে? অনুভূতি ওয়েদারটাও আজকে ভালো ছিল, এই জন্য রানিং করতে আর বেশি ভালো লাগছে। আচ্ছা, সাজ্জাদ ভাই বলতেছিল, সরি আতিক ভাই বলতেছিল, তুমি চুলের পিছনে যে সময় দাও, চুল কাটিং এর পিছনে, স্টাইলের পিছনে, সেই সময়টা যদি তুমি মাঠে দিতা অথবা ক্রিকেট খেলায় দিতা তাহলে মনে হয় ভালো হইতো। তুমি কি এটার সাথে সহমত? এক দেশের বেশি এর সাথে সহমত নয় আমি, কারণ ও ভালো করে না জেনে কথাটা বলছে। কারণ মাঠে যে সময়টা দেই, আমার চুলের পিছনে সময়টা দিই না, তাহলে আমার চুলের অবস্থা এরকম থাকতো না। এবার আমি আপনাদেরকে দেখাবো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর ব্যাটসম্যানরা ড্রিলস করতেছে, কেননা গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে নেট সেশন হওয়া সম্ভব না। জামাই ব্যাটসম্যান শর্ট বলে 6 মারার প্রস্তুতি। ওয়েল, এইদিকে প্লাস্টিক বলে স্পেশালি ডিফেন্স, এটা আউটসুইং মোডে আছে আপাতত। এদিকে গফরগাঁও এক্সপ্রেস, গফরগাঁওয়ের ছেলে মহসিন, সে মূলত পেস বলার, কিন্তু আজকে ব্যাটিং ড্রিলস করছে। সে হতে চাচ্ছে পেস বলার অলরাউন্ডার। গুড লাক বয়। এখন আমি আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ শেয়ার করতেছি। সেখানে স্পট বোলিং করতেছে একাডেমির স্পিনাররা, তাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। স্পট বোলিংয়ে যে স্পটটা থাকে, মানে গুড লেন্থে, সেখানে একটা মার্কার রাখা আছে। সেই মার্কারে যদি বল লাগিয়ে ফেলতে পারে তাহলে তারা আমার পক্ষ থেকে পাবে হচ্ছে কোক। তো সেটা চ্যালেঞ্জ হবে। বলার আছে 3, 6, 7 জন বলার আছে। 7 জন বলার প্রত্যেকে 2টি করে বল করতে পারবে। এই 2টি বলের মধ্যে তাদের স্পটের মধ্যে, ওই মানে মার্কারের মধ্যে লাগাইতে হবে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর লেফট আর্ম স্পিনার সাজ্জাদ ভাই, এদিকে আছে রাকিব ভাই, এদিকে নাফিস,
পিছনে কক্সবাজার, তার পিছনে ভালুকা, এমিরেটস অফ ভালুকা। এদিকে রিসান, এই সাজ্জাদ ভাই হচ্ছে ইউনাইটেড অফ, আর এই যে ইউনাইটেড অফ মুক্তাগাছা। ওকে, যাই হোক, আর পিছনে আরেকজন ইউনাইটেড অফ মুক্তাগাছা। তো ভাই তোমরা কি রেডি? 1000 টাকা আমার কাছে নাই তখন। আচ্ছা তোমরা প্রস্তুত? না আচ্ছা 3টা করে দিব, একটা মার্কার হিট করতে হবে। কিছু কামন আরো জোরে। তোমার তো পাই যায় না, আমি আরো জোরে। ফাইনালি আজকের রানিং সেশন শেষ। এখন ভালো একটা কুল ডাউন সেশন করব, পারলে একটু কোর সেশনও করতে পারি, তারপর শেষ হয়ে যাবে একাডেমিক প্র্যাকটিস সেশন। ভালো একটা কুল ডাউনের মধ্য দিয়ে শেষ হলো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকে প্র্যাকটিস এবং আমার প্র্যাকটিস সেশন। যদিও এখন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস সেশন চলতেছে, আমার পিছনে দেখতেই পাচ্ছেন। তবে আজকের ব্লগটা আমি রিক্যাপ করার চেষ্টা করতেছি। প্রথমেই সবার সাথে ফান গেম খেলেছি, মানে একাডেমি সবাই মিলে, তারপরে 5টা চক্কর দিয়েছি, তারপরে স্প্রিন্টের কাজ ছিল, তারপরে একটা চ্যালেঞ্জের কাজ ছিল, একাডেমিক প্র্যাকটিস সেশন দেখানোর চেষ্টা করেছি। এই সব কিছু নিয়েই কিন্তু আজকের ব্লগ। আর হ্যাঁ, মূল কথা যেটা, যখন একটা ব্রেক হবে, আমি 10 দিনের একটা ব্রেকে ছিলাম। বিশেষ করে আপনারা জানেন যে আমি সিলেট গিয়েছিলাম ময়মনসিংহ বিভাগের ঐতিহাসিক ম্যাচটাকে দেখার জন্য, একটু কভার করার জন্য, আমার কন্টেন্ট তৈরি করার জন্য, যার কারণে কিন্তু আমি 10 দিন ক্রিকেটের বাইরে ছিলাম। ক্রিকেটের বাইরে বলতে কি, আমার ব্যক্তিগত প্র্যাকটিসের বাইরে ছিলাম। তো এখন আমি ফিরে এসেছি। এখন আমার কাজটা কি? কাজটা হচ্ছে আমার শরীরটাকে অ্যাক্টিভ করা। আজকে যেমন আমি ফিটনেস সেশন করেছি, আগামীকালও আমি একটু লাইট ফিটনেস সেশন করব, অন্য ওয়ার্কআউট সেশন করব, তারপরে আমি স্কেলের দিকে যাব। এইভাবেই কিন্তু প্রসেসটা মেনটেন করতে হবে। একটা ব্রেক হয়ে গেলে আপনি শুরুতেই কিন্তু এসে স্কিল ট্রেনিং করতে পারবেন না, আপনার শরীরটা কিন্তু ওরকমভাবে অ্যাক্টিভ হবে না। এখন যেমন আমার শরীরটা একটু অ্যাক্টিভ হচ্ছে, আগামীকাল আরেকটু হবে, পরশুদিন আরেকটু হবে, তারপরে যখন আমি স্কিল ট্রেনিংয়ে যাব অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে, তখন কিন্তু আমার ফুট ওয়ার্ক, আমার ব্যাট সুইং, মানে আমি ব্যাটিং করে একটা স্বাচ্ছন্দ্য বোধ পাবো। তো এটাই হচ্ছে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে প্রসেস মেনটেন করা। আপনি যত প্রসেস মেনটেন করবেন, যত ফোকাস রাখবেন, ততই আপনি ইমপ্রুভ করবেন। আর হ্যাঁ, ইমপ্রুভ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, 10 দিন ব্রেক হয়েছে, তারপরে এসে শুরু করে দিলাম রানিং, তারপরে স্কিল ট্রেনিং না। আপনাকে ভালো একটা স্ট্রেচিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে, এবং ওয়ার্কআউট শেষে, মানে প্র্যাকটিস সেশন শেষে আপনাকে একটা ভালো কুল ডাউনের মধ্যে দিয়ে শেষ করতে হবে, যাতে করে শরীরটা আগামী দিনের জন্য প্রস্তুত হয়। তাহলে হয়তো আপনি ইনজুরি থেকে দূরে থাকবেন এবং সামনের দিকে ভালো কিছুর দিকে মুভ করতে পারবেন, প্রসেসটা ভালোভাবে মেনটেন করতে পারবেন। এই ছিল আজকে ব্লগ। বাই দ্য ওয়ে, আপনারা যারা এইজ লেভেল ট্রায়াল দিবেন, তাদের কিন্তু বেশি সময় নেই। বি প্রিপেয়ার্ড, নিজেকে তৈরি করুন। এই বছরে এইজ লেভেলে নিজেকে প্রুভ করে আগামী বছরের ভালো কিছু নিয়ে আসুন। বর্তমান সময়টা কিন্তু ভবিষ্যৎ। তো এই ছিল আজকের ব্লগে, আর কোনো কিছু না, আর ভক করছি না। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইকস, টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে প্রতিদিন রাত 8টা বাজে। বাই বাই।